আজকে তৈরি করব রসগোল্লা। কীভাবে খুব সহজেই বাসায় রসগোল্লা তৈরি করলাম সেই টিপস তোমাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাসায় ছিলাম না, মেলা কয়দিন হয়েছিল। তারপর বাসায় এসে দেখি দাদি আমার জন্য না সিমাই রানতে যে 5 কেজি দুধ নষ্ট করে ফেলছে, কেটে গিয়েছে 5 কেজি দুধ। 5 কেজি দুধের যে ছানাটা বেরিয়েছে সেটা আমার দাদু আমার জন্য রেখে দিয়েছে যে আমি বাসায় এসে কিছু একটা করব। বাসায় আসার পর হাতে ধরিয়ে দিল আর সেইটা নিয়ে বসে পড়লাম। এই যে দেখো, 5 কেজি দুধের ছানা বের হয়েছে, সবগুলো দুধ কেটে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। তো আজকে এই নষ্ট দুধের ছানা কেটে যাওয়া দুধ দিয়েই আমি খুব সুন্দর করে রসগোল্লা তৈরি করব। তো চলো মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি একটা পরিষ্কার কাপড় নিয়েছি। এবার এই কাপড়ের ভিতরে সবগুলো কেটে যাওয়া দুধ আমি ছেঁকে নিব। আমি সুন্দর করে ছানাটা আলাদা করে নিচ্ছি পানি থেকে, যাতে এর ভিতরে কোনো পানি না থাকে। সেইভাবে আমি সুন্দর করে একটা ছানা বের করে নিচ্ছি। এটাকে আমি ঠান্ডা পানি দিয়েও ধুয়ে নিয়েছিলাম। তারপরে এভাবে করে একটা পরিষ্কার কাপড়ের মধ্যে মুড়িয়ে 1 ঘন্টা রেখে দিব। সবগুলো পানি এভাবে করে চিপড়িয়ে বের করে ফেলতে হবে। আর তারপর এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে দিতে হবে। এভাবে টিস্যুর উপর করে একটু মুছে নিচ্ছি যাতে কোনো পানি না থাকে। তারপর 1 ঘন্টার পর রেস্টে দেওয়ার পর আমি চলে আসলাম। দেখো, সবগুলো পানি কিন্তু ঝরে গিয়েছে 1 ঘন্টা পর। আর এটা কি সুন্দর একটা সফট ডো তৈরি হয়েছে। তো এখন এটাকে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে হাত দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে। ছানাটা যত বেশি করে এভাবে মেশানো হবে ততই কিন্তু মিষ্টিটা সফট হবে। আর তারপর এভাবে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পাউডার মিল্ক। তারপর আবারও সুন্দর করে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এতে আর কোনো কিছুই তো মিশাইনি। এরপরে হাতে একটু সয়াবিন তেল লাগিয়ে একটা মিষ্টির মতো গোল শেপ দিয়ে নিচ্ছি। এটা কিন্তু ফুলে আরও ডবল হবে, বেশি গোল করার দরকার নাই। তো এইভাবে করে গোল গোল করে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব। আর এদিকে আবার সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে। এখন একটা কড়াইয়ে দিয়ে দিয়েছি 2 কাপ পানি আর 1 কাপ চিনি। এখন এটাকে সুন্দর করে জাল করে নিতে হবে। পানিটা একটু গরম হয়ে আসলে এর ভিতর সবগুলো মিষ্টি ছেড়ে দিব। এভাবে করে সবগুলো মিষ্টি ছেড়ে দিলাম। এখন এটাকে ফুটানো অবস্থায় কিছুক্ষণ জাল করতে হবে। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু মিষ্টিগুলো ফুলতেছে আর ফুটতেও শুরু করেছে। আর এই পর্যায়ে আমার মিষ্টি তৈরি হয়ে গেল। তো আজকের মিষ্টি রেসিপি কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবা। আর এইভাবে যদি রসগোল্লা তৈরি করো তাহলে দোকান থেকে আর কিনে খেতে হবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিবে।